দুর্গাপুরের অমরাবতীর শিবশক্তি মন্দিরে গভীর রাতে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, মন্দির কমিটির সঙ্গে বিবাদের জেরে তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাস মন্দিরে ঢুকে শ্বেতপাথরের মূল্যবান সিংহাসন ভেঙে দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা তো আপনি আমার সামনেই দেখতে পাচ্ছেন। কালকে সন্ধ্যা রাত্রি 9টা নাগাদ মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস তিনি নিজেকে সনাতনী বলে দাখিল করেন, কিন্তু তিনি এসে নিজে হাতে এই মন্দিরটাকে একদম গুড়িয়ে দিয়ে চলে গেছেন। এই মন্দিরটা হলো আমাদের আবেগের শ্রী শ্রী গুরু রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এবং বিবেকানন্দ তাকে স্থাপন করা হয়েছিল। তারা এখানে থাকতেন এবং তাদের সেবা করা হতো এই সিংহাসনে। আর সেই সিংহাসনকে কালকে রাত্রিবেলা এমনি করে ভেঙে দিয়ে গেছে, যার পরে আমাদের গোটা সোসাইটির মানুষের ভেতরে আবেগ একদম ভেঙে গেছে এবং গোটা জিনিসটা গোটা সোসাইটিটা আমার থমথমে হয়ে গেছে। একটা রামকৃষ্ণ মিশনের একজন দীক্ষিত ভক্ত এবং সদস্য। রামকৃষ্ণ মিশনের এই যে ঠাকুর রামকৃষ্ণদেবকে ছুঁড়ে ফেলে দেওয়া, মন্দির ভাঙা, এই সংস্কৃতি তৃণমূল ছাড়া কেউ করতে পারবে না। কারণ দেখবেন মমতা ব্যানার্জি স্লোগান দিতে বলতো রামকৃষ্ণ তৃণমূল, তো তারই তো শিষ্য বিশ্বজিৎ বিশ্বাস, তারা এই কাজই করবে। আমি অলরেডি আমাদের ওসি NTPS কে বলেছি, শিউলি ম্যাডামকে, যে ইমিডিয়েটলি বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে। পাতালের ভেতরে থাকলেও ওকে খুঁজে এনে অ্যারেস্ট করবে। কোথায় আছে জানার দরকার নেই। ঠাকুরের মূর্তি ভাঙবে, হিন্দু সনাতন ধর্মের উপেক্ষা করবে, অপমান করবে, এই লোকেদের, এরা জেহাদিদের ঘরে জন্ম হয়েছে কিনা বিশ্বজিৎ বিশ্বাসদের, এটা খোঁজ নিয়ে জানতে হবে। আমার মনে হচ্ছে এদের শরীরে জেহাদিদের রক্ত আছে, নাহলে ঠাকুর